আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমি শেয়ার করলাম রমজানে কিভাবে আমি ইফতারি বানাই আর ইফতারির সাথে কি কি আয়োজন করি, তো সেই নিয়ে আমি আজকের ভিডিওটা সাজিয়েছি। জানি না কার কাছে কেমন লাগবে, তবে ভিডিওটা করতে আমার অনেক কষ্ট হয়েছে অ্যাকচুয়ালি। যারা যেখান থেকে দেখছেন, তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক কমেন্ট করে শেয়ার করে যাবেন। আর এখানে হচ্ছে প্রথমে আমার যে কাজটা হচ্ছে ইফতারিতে মেন, এটা হচ্ছে আমার শাশুড়িমায়ের খুব পছন্দ। এখানে হচ্ছে ডালের বড়া, তো এই বড়া যে আমি দিচ্ছি এই স্টাইলটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা। এটা পেঁয়াজও না, এটা হচ্ছে বড়া, যেটা মানে গোল গোল এরকম করে হয় আর কি, পেঁয়াজ দিয়ে ডাল দিয়ে আর ধনিয়া পাতা, কাঁচামরিচ, লাল মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে এইভাবে শাশুড়ি মা বানিয়ে থাকে। তো মা যেভাবে বানায় আসলে আমি সেইভাবেই করে নিয়েছি, শিখে নিয়েছি। আমার হাতের প্রতিটা কাজই হচ্ছে আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা। আর এখানে এই যে দেখতে পাচ্ছেন আমি বেসনও গুলিয়ে নিয়েছি, ঠিক আমার শাশুড়ি মা যেভাবে আগে বেসন গুলিয়ে আমাকে শিখিয়েছে ঠিক সেইভাবে আমি বেসনটাকে গুলিয়ে নিয়েছি। আর এখানে এই যে দেখতে পাচ্ছেন অনেক অনেক কিছুর আয়োজন। এখানে হচ্ছে আমি সব কিছু গুছিয়ে রেখেছিলাম আগেই, আর পরে হচ্ছে ক্যামেরাটা অন করে ভিডিওটা করে নিয়েছি। আর বড়াগুলি খুব সুন্দর করে এভাবে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি এক এক করে। এগুলি ভাজা হলে হচ্ছে আমি বেগুনিগুলি ভাজবো। বন্ধুরা, আর কি আমি আয়োজন করছি, যদি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকেন তাহলে সুন্দর সুন্দর কমেন্ট করতে পারবেন। অবশ্যই আমি আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপর হচ্ছে অনেক সুন্দর কমেন্ট করবেন। জানি না কার কাছে কেমন লাগবে আমার এই সম্পূর্ণ ভিডিওটা। আর এই যে দেখছেন আমি খুব সুন্দর করে কিন্তু ভেজে নিচ্ছি, আর এইভাবেই আমি একটা পেপারের মধ্যে উঠিয়ে রাখি, তা না হলে একদম তেলে চুপচুপ করে টিস্যু নিলেও পারতাম। বাট এই পেজটা হচ্ছে আমার মেয়েটা অনেক রাগী, তাই এইভাবে ও পেজগুলি ছিঁড়ে ফেলে যখন রাগ ওঠে। তা আমি আর এই পেজগুলি ফালাই নাই, রেখে দিয়েছিলাম বড়াগুলি উঠানোর জন্য। তা আপনারা ভাববেন যে আপু কেন ভিডিও করছে, পেজ কেন নিয়েছে? হ্যাঁ, পেজ আমি এই জন্যই নিয়েছি। আর এখানে হচ্ছে বড়াগুলি আমার মেয়েকে ভেজে দিয়ে আসলাম কিছুটা, ও তো ছোটো, রোজা রাখতে পারবে না। আর এখানে হচ্ছে আমি বেগুনিগুলি ভেজে নিচ্ছি এক এক করে। আর ওই পাশের চুলায় দেখছেন যে বুটগুলো আমি সেদ্ধ করে নিয়েছি, তারপর আবার হচ্ছে ডিপ ফ্রিজে রেখেছিলাম। সেই সাথে হচ্ছে আবার বুটগুলি আরেকটু সেদ্ধ করে নিয়েছি, যেহেতু আমার শাশুড়ি মায়ের দাঁতে নাই, খেতে একটু সমস্যা হয়। তারপর হচ্ছে আবারও এই জন্য আমি একটু সেদ্ধ করে নিই। তারপর হচ্ছে আমি এক এক করে বেগুনিগুলিও ভেজে নিচ্ছি বেশ খানিকটাই, কারণ যেহেতু সবাই মিলেমিশে খাওয়া দাওয়া করলে অনেকখানি কিন্তু ভাজতে হয়। বন্ধুরা, আমি ঘরে ইফতারি বানানোটাই বেশি পছন্দ করি, বাট খুব ভালো লাগে যখন ইফতারি সব কিছুর আয়োজন হয়ে যায়, তখন খুব আনন্দ লাগে যে বানানো শেষ হয়েছে, সবাই মিলেমিশে খাবো, এটা একটা অন্যরকম আনন্দ। তো বন্ধুরা, এই যে দেখুন আমি উল্টে পাল্টে একদম ব্রাউন কালার করে নিচ্ছি। অনেকেই রং ইউজ করে, বাট আমি কিন্তু রং ইউজ করি না। এখানে হচ্ছে বেসনটা আগে গুলিয়ে রাখলে একদম কালারটা অন্যরকম একটা কালার আসবে। আর এখানে হচ্ছে আমি বুটটা রান্না করব একদম ঘি দিয়ে। তো ঘি দিয়ে রান্না করলে বুট আসলে অনেকটা সুস্বাদু হয়, এটাও আসলে আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা। আমার শাশুড়ি মা হচ্ছে একদম ঘি দিয়ে বুট রান্না করে, তার হাতের ফেমাস এর মতো আমি রান্না করতে না পারলেও মোটামুটি আসলে মায়ের মতো চেষ্টা করি রান্না করার জন্য। আর বন্ধুরা, এই যে দেখেন কতটা সুন্দর হয়েছে, একদম লোভনীয় হয়েছে বেগুনিগুলি। তো এক এক করে এভাবে একটু ডুবো তেলে ভাজার চেষ্টা করবেন। আর হচ্ছে এই যে ডাবলিগুলিও আমি একবারে সেদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছি, আর একটু একটু করে এইভাবেই আমি নামিয়ে তারপর হচ্ছে গরম করে নিই। গরম করে নিলে খুবই ভালো লাগে খেতে। আর এখানে হচ্ছে সেই সাথে শরবত, সেই সাথে হচ্ছে ফলের জুস। আর এই জুসটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্য, মা আসলে অনেক কিছুই খেতে পারে না, তাই মায়ের জন্য আবার একটু ফলের রসও আমি করে দিই, যে শাশুড়ি মা এটা খেলে একটু ভালো লাগবে, তাই এই জুসটা আমি করে দিই মায়ের জন্য। আর এখানে হচ্ছে আমরা হচ্ছি লিকার চা খাই, মানে দুধ চা খাই, আর শাশুড়ি মা হচ্ছে আদা দিয়ে রং চা খায়। তো মায়ের জন্য হচ্ছে আমি আদা দিয়ে রং চাও বসিয়ে দিয়েছি, আর সেই সাথে হচ্ছে টক দই দিয়ে মাঠাও তৈরি করব। আর এই ছিল আজকের ইফতারির আয়োজন। তো বন্ধুরা, কার কাছে কেমন লেগেছে? আর এই যে দেখছেন অনেক সময় ক্ষীরাই কিন্তু আপনাদের অনেক তেতো হয়ে যায়, তো এই কাজটা করে নেবেন আমি যেভাবে আপনাদের দেখালাম। আর এইভাবে যদি কষ্টটা উঠে যায় তারপর হচ্ছে ভালো করে ক্লিন করে এরপর হচ্ছে আপনারা কেটে নেবেন, তাহলে দেখবেন আর তেতো ভাবটা লাগবে না। তো কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার ইফতারির আয়োজন কিছু কিছু টিপস শেয়ার করলাম। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সময় দেওয়ার জন্য।